স্বাধীনতা দিবসেই প্রথম ভারতীয় হিসেবে এই অনন্য নজির গড়তে তৈরি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মেডেলজয়ী সাঁতারু রিমো সাহা। ডান পায়ে পোলিওর সমস্যা থাকা সত্ত্বেও 7 সমুদ্র পার করার স্বপ্ন দেখেন তিনি। ইতিমধ্যে ইংলিশ চ্যানেল 2 ওয়ে, ক্যাথলিনা চ্যানেল, নর্থ চ্যানেল, দক্ষিণ আফ্রিকার রবেন আইল্যান্ড জয় করেছেন রিমো। এবার লক্ষ্য পোল্যান্ডের বাল্টিক ওশিয়ান। এই সমুদ্রে কোনো ভারতীয় সাঁতার কাটার অভিজ্ঞতা নেই। প্রথম ভারতীয় হিসেবেই নজির গড়ার উদ্দেশ্যে শুক্রবার পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন রিমো। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই এই কীর্তি গড়তে চান রিমো সাহা। আর তার এই যাত্রাপথে আবারও এগিয়ে এসেছে স্ট্রাচি গ্রুপ। বৃহস্পতিবার রিমোর হাতে তুলে দেওয়া হয় স্ট্রাচি গ্রুপের পক্ষ থেকে জার্সি এবং তাকে শুভেচ্ছাও জানানো হয়। উপস্থিত ছিলেন স্ট্রাচি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর পুনাম ঠারার এবং স্ট্রাচি গ্রুপের চিফ বিজনেস অফিসার অমিতাভ ভট্টাচার্য। Strachi Sports almost 8 months back. His journey has been nothing short of excellence so far. We were very, very proud of Remo when he finished the Cape Challenge, and there were a lot of adversities over there. And despite having a challenged physical abled body, the way he completed the challenge, I think it's been an inspiration for all of us. We at Strachi Sports are very proud and encouraging of not just Remo Saha, but we are also participating this time in Paralympics with BCI, and that association has been a wonderful journey for us. Right from Mr. Devendra Jhajaria, loads of such stars are there who in their own right have made a very inspiring space for the para-athletes of the country who were not before this given any chance. Right from things, very basic things like their infrastructure, ramp, their requirements, special customized needs. These were not there with the Indian government before. But thanks to the PCI body, as well as organizations like Strachi Sports, which are coming together to support the stars of tomorrow. So Remo is one such star, and now he's also part of Strachi Sports, and we are very happy and proud to be associated with him. So Remo, thank you, and all the best for your journey. সবার আগেই বলি যে আমার যে জার্নিটা হচ্ছে এটা আফটার কেপটাউন, মানে জাস্ট ফিউ মান্থস ব্যাক আমি রবিন আইল্যান্ড থেকে গ্লোবার্গ সুইম করি এবং সুইমিংয়ের পরে আমি একটা নতুন রুট ফাইন্ড আউট করি ফ্রম দি ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন। তো সেইখানে দেখি পোল্যান্ডের একটা চ্যানেল সুইমিং আছে ওপেন ওয়াটারে, যেটা উইচ ইজ স্টার্ট ফ্রম দি হেল একটা জায়গা, একটা পয়েন্ট, পোল্যান্ডেরই একটা পয়েন্ট। সেখান থেকে আমি গোডান্সকে আমি শেষ করবো আমার সুইমিং। ইট ইজ নিয়ার অ্যাবাউট 18 to 20 কিলোমিটার্স। অ্যান্ড আমার যেটা সুইমিং উইন্ডো সেটা হচ্ছে 14 থেকে 18ই আগস্টের মধ্যে। মোস্ট প্রবাবলি আমি চাইছি যে যেটা 15th আগস্টে আমি কমপ্লিট করতে, কারণ 15th আগস্ট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে এবং আমার টার্গেটও ওই দিনকেই আছে। আর ব্যাপারটা হচ্ছে পোল্যান্ডের এই রুটটা বেছে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এর আগে কোনো ভারতীয় এখনো অবধি এই সুইমিংটা করেনি। তাই আমি কারো কাছ থেকে তার এক্সপেরিয়েন্স নেবো সেটাও আমার পক্ষে এখনো অবধি হয়ে ওঠেনি। হয়তো আমি এটা মানে কমপ্লিট করার পরে তাহলে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবো। তো আশা করি আমি পোল্যান্ডের এই ওপেন ওয়াটার সুইমিংয়ের জন্য আমি যথারীতিভাবে আমি নিজেকে প্রস্তুত তৈরি করেছি। ইভেন কিছুদিন আগে স্বাধীনতা দিবসেই প্রথম ভারতীয় হিসাবে এই নজির করতে চাও? হ্যাঁ, অবশ্যই। স্বাধীনতা দিবস একটা স্পেশাল ডে ফর অল ইন্ডিয়ানস, স্পেশালি ফর দি স্পোর্টস লাভার্স। তো তাই জন্যে আমি একজন স্পোর্টস লাভার্স হিসেবেও আমি সেই দিনকে আমি কমপ্লিট করতে চাই। তো এটা হচ্ছে আমার কাছ থেকে সবথেকে বড় একটা পাওনা থাকবে, যদি সেদিনকের সুইমিং উইন্ডো কিংবা ওয়েদার ফোরকাস্ট যেটা থাকে সেটা যদি ফেভারে থাকে। তো আশা করছি 15th আগস্টে কমপ্লিট হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।